হে হাই এভরিওয়ান, অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমার 7 ব্রাইডাল মাস্টার ক্লাসের থার্ড ডেমোস্ট্রেশন লুক স্টুডেন্টদের দেখানো হবে। আর মেকআপ শুরু করার আগে আমি একটা বিফোর ভিডিও করে নিচ্ছিলাম। আর আজকের আমার মডেল ছিল শ্রদ্ধা। আর এরা আমার প্রত্যেকেই স্টুডেন্ট। আজকে আমার কয়েকজন এক্স স্টুডেন্টও এসেছে। স্কিন প্রিপারেশন নেওয়ার পর আমার ওর স্কিনে যেসব জায়গায় মনে হয়েছে একটু প্রবলেম রয়েছে সেই সব জায়গাগুলিকে আমি একটু কারেক্টিং করে নিচ্ছি। এরপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি ওর স্কিনে। এখানে আমি ওকে একটু ফেয়ার রাখবো, কারণ আমাদের শ্যুটগুলো কিছুটা কনসেপচুয়াল হয় সেজন্য। কিন্তু আমরা রিয়েল ব্রাইডকে কখনোই ফেয়ার করি না যদি না সে বলে। অনেক ব্রাইড হয় যারা আমাদের অনেক রিকোয়েস্ট করে যে না আমাকে একটু ফেয়ার করে দাও, তাদেরই ফেয়ার করা হয়, বাকি আমরা আমাদের মতো করেই করে দিই। এরপর পাউডার দিয়ে আমি মেকআপটিকে সেট করে নিচ্ছি। এখন ম্যাকিজ মিয়ার একটি শ্যাডো প্যালেট থেকে আমি মডেলের আই মেকআপটি কমপ্লিট করব। আমার আয়ের উপরে একদম কমপ্লিট হয়ে গেছে, লাইনার পরানো হয়ে গেছে। এবার আয়ের নিচে কমপ্লিট করব। এখানে তোমরা কিন্তু ওকে দেখে একদম ভয় পেও না, ওর মুখে এগুলো পাউডার রয়েছে যেগুলো সব ছেড়ে ফেলে দেওয়া হবে। তারপর ব্লাশার হিসাবে ইউজ করছি এখানে সোফারেলের একটি ব্লাশার। তোমরা যারা একটা ভালো ব্লাশার চাইছো তারা সোফারেলের এই ব্লাশটা নিতে পারো, ভীষণ ভালো পিগমেন্ট। নেক্সট আমি ওর ফেসে হাইলাইট করে নিচ্ছি যেন মেকআপটিকে আরো বেশি ইনহ্যান্স করে। তোমাদের সঙ্গে তো আর শেয়ার করাই হলো না, দেখো এখানে কিন্তু আরো অনেকজন এসেছিল পরে। আর একভাবে ওরা কাজ দেখতে দেখতে ওরাও সবাই বোরিং হয়ে গেছে। আর এই যে এতক্ষণ ধরে আপনারা ভিডিওগুলো দেখছেন এগুলো কিন্তু এই যে ব্রোজও করে দিয়েছিল। এরপর ওর ফেসে যা লুজ পাউডার ছিল সবকিছু দেখো ঝেড়ে ফেলে দেওয়া হয়েছে। এখন দেখো কতটা সুন্দর লাগছে ওকে। আমি যখন এক মনে কাজ করি আর কোনো দিকেই ধ্যান দেই না, কিন্তু মাঝে যখন একটু অন্যমনস্ক হয়েছিলাম দেখি এত কাইমাই। আপনারা মাছের বাজার দেখেছেন? এই যে ঘরের মধ্যেও যে মাছের বাজার হয়, এই যে দেখুন সংসারের যত আলাপ আলোচনা আছে এই যে এরা করে। ও করে না? হ্যাঁ, আমি করি না গাইস, আমিও না, আমরা বাদে সবাই। এরই মাঝে ব্রোজো ওকে শাড়ি ট্যাপিং করে দিয়েছে। দেখো ওর লুকটা কতটা সুন্দর লাগছে ওকে। আমার মেকআপ শাড়ি ট্যাপিং একদম কমপ্লিট হয়ে গেছে। তার মাঝে আমি একটা ফেসবুকের জন্য ভিডিও করে নিচ্ছিলাম। এখন হেয়ার এবং জুয়েলারি পরালেই আমার লুকটা কমপ্লিট হয়ে যাবে। এরপর শুরু করে দিলাম আমি ওর হেয়ার স্টাইল। হেয়ার স্টাইলের পর এবার আমরা জুয়েলারি পরাচ্ছি মডেলকে। একটা একটা জিনিস হচ্ছে আর এক এক রকম লাগছে দেখো মডেলকে। হেয়ার স্টাইলের আগে লাগছিল একরকম, এখন লাগছে আরেক রকম, পুরো লুক কমপ্লিট হওয়ার পরে লাগবে আরেক রকম। এই যে আজকে এত সুন্দর ড্রেস এবং জুয়েলারি দেখতে পাচ্ছ, আমরা টোটালটাই নিয়েছিলাম আজকে সাজঘর থেকে। তোমরা যারা ড্রেস জুয়েলারি রেন্টে নিতে চাও সাজঘরের সঙ্গে যোগাযোগ করতে পারো। শুধু কাজ করলেই তো হবে না, আমাদের খেতেও হবে, আমাদের এনার্জিরও দরকার আছে। তাই মাঝে আমরা ব্রেক নিয়ে আমরা খেতে বসছিলাম সবাই। খাবার দাবারের পর আমাদের ফটোশুট স্টার্ট হয়ে গেছে। আজকের ফটোগ্রাফার দাদা ছিল গোর্দা। আর এই হচ্ছে আমার মডেলের আজকের ফুল লুক। এই লুকটি কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি নিজে করছি বলে বলছি না, সত্যি বলছি আমার ভীষণ পছন্দ হয়েছে লুকটি। শ্রদ্ধার সঙ্গে ভীষণ সুন্দর গিয়েছে এই লুকটি বলা যেতে পারে। ওর এক্সপ্রেশনও ছিল দুর্দান্ত আর কাজ করেও খুব ভালো লাগলো। এবার তোমাদের পালা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। ভালো হলেও জানাবে, খারাপ হলেও অবশ্যই জানাবে। তবে চলুন আপনাদের সঙ্গেও দ্বিতীয় লুকটিও শেয়ার করি। এটা ছিল মডেলের সেকেন্ড লুক। এই লুকটিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।
তবে চলুন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।